গাজর, আলু, বাদাম, সর্ষে, কারি পাতা, ক্যাপসিকাম এগুলো নিয়ে নিয়েছি। কড়াইটাকে গরম করে নিলাম। এবার আমি এতে দেব সুজি। পরিমাণ মতো সুজিটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না অবধি এটার কালারটা একটু চেঞ্জ হয়। খুব বেশি ব্রাউন করব না, অল্প পরিমাণে ব্রাউন করব। এই নাড়তে নাড়তে দেখতে পাচ্ছ কালারটা ব্রাউন হয়ে চলে এসছে। এবার এটাকে আমি অন্য পাত্রে রেখে দিয়েছি। এবার কড়াইটা গরম করে এর মধ্যে আমি সরষের তেল দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিলাম বাদাম, তার মধ্যে দেবো কারি পাতা আর সর্ষে ফোড়ন, আর আলুগুলো দিয়ে দিলাম, ধুয়ে রাখা আলুগুলো। এবার এগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা গাজর আর ক্যাপসিকামগুলো। এবার সবগুলো একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর সেদ্ধ হওয়ার জন্য স্বাদ মতো আমি একটু লবণ দেব। তোমরা তোমাদের স্বাদ মতো একটু লবণ দিয়ে দিও, স্বাদ মতো লবণ দেবে। তারপর নাড়িয়ে চাড়িয়ে এটাকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, 4 থেকে 5 মিনিট। ঢাকা খুলে দেখব এখানে 60% প্রায় সেদ্ধ হয়ে গেছে আলু, ক্যাপসিকাম আর গাজরটা। আমি এখানে সুজিটা ঢেলে দিলাম, এবার একটু জল দিয়ে দিলাম। এগুলো সব একসাথে সেদ্ধ করতে দেব। তারপরে আমি এখানে 1.5 চামচ মতো চিনি মিক্স করলাম, আর একটা কাঁচা লঙ্কা দিলাম ঝাল ঝাল ফ্লেভার স্মেল আসার জন্য। এরকম নাড়াতে চাড়াতে আমাদের ঝাল সুজি কিন্তু একবারে রেডি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ।